সবাই কেমন আছেন? আশা করি মালিকের কৃপায় ভালোই আছেন। একটি কথা আছে, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। এই একটি নীতিতে আমি বিশ্বাসী ছিলাম, কিন্তু 24-এর পরে এই দেশের রাজনীতিতে যে বিষয়গুলো ধরা খাইতেছে, আসলেই জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো, এই কথাটা ঠিক না। কারণ জন্ম যথাতথা হলে কর্মগুলো যথাতথাই হবে, ভালো কর্ম আশা করা যায় না। যেমন বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971-এ। এই সময় পাকিস্তানি অনেক নারী ধর্ষিত হয়েছিল। অনেক রাজাকার আবার ইচ্ছা করে নিজের মেয়েরারে পাকিস্তানি আর্মিরার কাছে তুলে দিছে, জাতের নেতা হইতে পারে। তো যাই হোক, সেই দেশে যাব না। স্বাধীনতার এত বছর পর 24-এর পরে দেখা গেল রাজাকার আল বদরের যে বংশধর, তারা কিন্তু নতুনভাবে একটা মাথা জানা দিচ্ছে। যে মাথা জানাটা হইলো গিয়া কি, তারা এই গণঅভ্যুত্থান বললো, ছাত্র জনতাকে দেশবাসীর একটা ধোঁকা দিচ্ছে। তো সেই আমি যেহেতু গভীর রাজনীতি করি না, কিন্তু সেই জায়গাতেও গিয়ে লাভ নেই। তাদের কিছু কিছু পয়েন্ট ধরি। কোনো মহিলা যদি পরক্রিয়া করে, তো ওই মহিলার সন্তান সবসময় কী করে, ওই লোকটার মুরব্বী মানি, বাপ মানি না। কারণ সে জানে তার বাপ আছে ঘরে, আবার তার মা আরেক জায়গায় দৌড়াদাপি করে। এই কারণে এই লোককে মুরব্বী মানি, বাপ মানি না। এনসিপি এরা প্রথম যখন আন্দোলন করলো, কোটা না মেধা, যখন ওদের আন্দোলন শেষ হলো, তখন কিন্তু ওরা নিজেরাই কোডারে জামানার মাইরা দিয়া আর মেদারে জামানার মাইরা দিয়া নিজেরা উপদেষ্টা হইল। তার মানে কি, এটা হিসাবটা কি দাঁড়ায়? এটা হিসাব কিন্তু একটাই দাঁড়ায়, মুরব্বী মানছে কোটা না মেদারে, কিন্তু বাপ মানে নেই। গেল এক। ওদের আন্দোলনের স্লোগান ছিল দিল্লি না ঢাকা। তো বিএনপি কিন্তু দেখা গেছে ভারত থেকে এখন ডিজেল আনার জন্য আহ্বান করছে এবং ডিজেল আনতেও আছে। তারা সেটা নিয়ে কিন্তু কোনো আন্দোলন করেনি। কিন্তু কারণ সেটা নিয়ে আন্দোলন করলে তো এই যে এখন যদি কোনো মুরব্বী মানি না, তো মুরব্বী চকলেট দিব না, যার কারণে মুরব্বী মানতেছে। কিন্তু ওদের জাল জ্বালার লেগে চুপ্পুর উপরে রাষ্ট্রপতির ভাষণ মানি না। এখন যদি তারা রাষ্ট্রপতির ভাষণ না মানে, তো এই রাষ্ট্রপতি যখন তাদেরকে শপথ বা গ্রহণ করে উপদেষ্টা পদগুলো যখন তারা লইছিল, তখন কি রাষ্ট্রপতির সাথে তার মার অন্য ধরনের সম্পর্ক ছিল? আর এখন কি ভিন্ন ক্ষেত্রে সম্পর্ক হয়েছে? ব্যাপারগুলো এমন হয়ে গেছে না যে ওই লোকটারে এই মার স্বামী মানি, বাপ মানি না, এরকম ক্যাটাগরি দাঁড়ায় দিতেছে গা। এই লোকের হাত ধরে যখন তারা শপথ লইয়া দেশে চুরি বাটপারি করছে, তখন কিন্তু এই লোক ভালো। কিন্তু যখন এই লোক সত্য প্রকাশ করলো যে আমারে গৃহবন্দীর মতো করে রাখা হয়েছে, এখন তারা কি বলতেছে, রাষ্ট্রপতির ভাষণ চলবো না, আমরা তারে মানি না। নির্বাচনের ফলাফল যখন হয়েছে, সার্জি সালাম বলছেন নির্বাচন মাইনা নিচ্ছি। 5-7 ঘন্টা পরে তারা আবার কি কথা ঘুরাই লাইলো, আমরা এই নির্বাচন মানি না, যা কারচুপি হয়েছে। তো কথা, মানুষের যারা এক বাপের জন্য, তাদের কিন্তু বক্তব্য সবসময় একটা থাকে। নির্বাচন না মানলে শুরুতে মানা উচিত ছিল না। তো নির্বাচন মানি না করে আবার শপথ গ্রহণ, তার মানে নির্বাচন মান্য নিচ্ছে। তো নির্বাচন মান্য নিয়ে আবার আন্দোলন, তার আবার বলতেছে নির্বাচনে বিশাল চুরি হয়েছে, এটা মানি না আমরা, এই ঈদের পরে আন্দোলনে যাব। তো দেশবাসীর কাছে আমার এই জাতির বিবেকের কাছে একটাই প্রশ্ন, এদের এই আন্দোলনে কি এদের স্বার্থ ছাড়া দেশ ও জাতির কোনো স্বার্থ আছে বলে মনে হয়? এরা কিছু কিছু জায়গায় আবার দেখা গেছে এই যে সম্পূর্ণরূপে বাটপাড়িতে করা যায় না, একটু মলম মারতে হয়। হাসনাত আবদুল্লাহ কইতেছে রমজান মাসে খেজুর আইছে, খেজুরের 5টা না 20টা কার্টন জানি চুরি হয়ে গেছে। এখন কত হলো, 1 কার্টন খেজুরের দাম কত? খেজুর চুরির ব্যাপারে যে এখন বয়ান দিল, অতীতে যে কয়েকটা ঈদ গেল উপদেষ্টার আমলে, তখন কি খেজুর আয় নাই? সেই খেজুরের হিসাবগুলা কই? আর এত বড় ভদ্রলোকের পোলাপানেরা দেখা গেছে সব কিছু ন্যায় হিসাব কিতাব করে। তো এত যে ন্যায় হিসাব কিতাব করতেছেন, চট্টগ্রামের এদিকে যে বন্যার টাকাগুলো, সেই বন্যার টাকার ন্যায় হিসাবগুলা কই? নাকি হিসাবগুলো খালি এই যে 4-5 কার্টন খেজুরে? সবাই ভালো থাকেন, মালিক সবাই ভালো রাখুক, সুবুদ্ধি দান করুক।